শেষ ৯ ওয়ানডে ৭টিতেই পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতলেও প্রশ্ন থেকে যায় টাইগারদের পারফরমেন্স নিয়ে। প্রশ্ন আছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব আর দলের ব্যাটিং পজিশন প্রসঙ্গেও। পাকিস্তান সিরিজে বাংলাদেশকে পারফরমেন্সের বাইরেও দিতে হবে অনেক প্রশ্নের উত্তর। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য দলের সবার কাছে দায়িত্বশীল ক্রিকেট আশা করেন। যার অ্যাবিলিটি আছে সেই কিন্তু বাংলাদেশ টিমে খেলছে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। এবং একটা সময় হয়তো আমরা চিন্তা করতাম আমি হয়তো মাত্র এসেছি, আমি একটা ম্যাচ খেলছি, আবার অনেকে অনেক বছর খেলেছে। সো যখন বেস্ট 11-এ খেলে তখন কিন্তু সবাই পারফর্ম করার চেষ্টা করে। এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে রেজাল্ট করানোর জন্য প্রত্যেকটা প্লেয়ারের ওই রেসপন্সিবিলিটি নিয়ে এবং টিমের জন্য খেলতে হবে। বাংলাদেশের হোম সিরিজ মানে স্পিন সহায়ক পিচ, যদিও দলের অধিনায়ক বারবারই বলছেন ট্রু উইকেটের কথা। একদিকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার চ্যালেঞ্জ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাল মেলানোর চ্যালেঞ্জ। এই দুয়ের দোলাচলে অধিনায়ক মিরাজ দিলেন দ্বিধা মেশানো উত্তর। ম্যাক্সিমাম ম্যাচ যত আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো। জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে পাকিস্তান ক্রিকেটে আসবেন নতুন এক প্রজন্ম। কাদের অভিষেক হবে সেই ধারণাও দিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন শাহিন আফ্রিদি। Yeah, there will be like 3 debuts, of course. Sahibzada will be like, he's a top performer in T20 and in one days and also in list A cricket for Pakistan. He did well. There will be Maaz Sadakat will be open and Shamil Hussain will be one down. So there will be like a 3 debut team, and I hope they will play their own game and show their skills. So we also as a team very excited to see them and play for Pakistan, and not just for one series and for future as well. অস্থিরতা আর নাটকীয়তার প্রহর পেরিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ফিরছে মাঠের খেলায়। মিরাজের অধিনায়কত্ব, ২০২৭ বিশ্বকাপের পথে বাংলাদেশের যাত্রা আর ব্যাটিং ব্যর্থতার সাম্প্রতিক চিত্রগুলোর সমাধান এই সিরিজ থেকেই খুঁজতে চাইবে টিম টাইগাররা। তবে সেখানটা কতটা সুফল পাবে মিরপুরের এই পিচ থেকে, সেটাও রেখে দিবে একটা বড় প্রশ্ন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।